মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, কারণ কি, উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য একটি মাস দান করেছি। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদানুল মুবারক মাস। এই মাসটি এই কারণে আমি দান করেছি, আমার বান্দারা এই 11টি মাসে এলোমেলো করবে, গুনাহের কাজ করবে, তওবা করার সময় পাবে না, আমল আখলাক ঠিক করার সময় পাবে না। আমার বান্দারা, আমি আল্লাহ এমন একটি মাস দান করেছি যে মাসে একটি নফল ইবাদত করলে, নফল আমল করলে অন্য মাসে 70টির সমপরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 রাকাত যদি নফল নামাজ আদায় করেন 70 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। 1 টাকা দান করেন 70 টাকার পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। এমনই অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে এটাকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে 1 রাকাত নামাজ পড়লে 700 রাকাতের সমান সওয়াব আল্লাহ পাক আমার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। যদি কেউ একটি হরফ শিখে বা যদি কেউ একটি হরফ উচ্চারণ করে, 700টি হরফ উচ্চারণ করলে, 700 বার উচ্চারণ করলে যে নেকি অর্জন করা যাবে, রমাদানুল মুবারক মাসে একটি হরফ উচ্চারণ করলে সেই পরিমাণ সওয়াব আমাদের লাভ হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বান্দাদেরকে রমাদানুল মুবারক মাস দান করেছি এই কারণেই আমার বান্দারা যেন মুত্তাকি হতে পারে, আমার বান্দারা যেন খোদাভীরু হতে পারে, আমার বান্দার মধ্যে যেন আমি আল্লাহ আমার ভয় যেন পয়দা হয়। লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি কেমন হবে? একজন মুত্তাকি রোজা আছে, বা একজন মুত্তাকি অফিসের মধ্যে বসা আছে, একজন ব্যক্তি যায় বলছে, স্যার আমার চাকরি দরকার, স্যার তার যোগ্যতা অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী সেই চেয়ার তাকে দেবে, এটাই হলো মুত্তাকি। স্যার যদি বলে আমি জোহরের নামাজটা পড়ে আসি, এরপরে তুমি আমাকে একটু ঘুষ দিও, টাকা দিও, নাস্তা করার জন্য, মিষ্টি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য দেওয়া লাগবে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, আছে না নাই? এটা কি মুত্তাকি হইল? এটা মুত্তাকি নয়। আমার ভাই না, কোন স্যার দেখতেছে না, কেউ দেখতেছে না, কিন্তু একজন তিনি দেখতেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ঠিকই দেখতেছেন। আর মুত্তাকি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সমস্ত গুনাহের কাজ থেকে, বদ আমল থেকে সে বিরত থাকবে, সেই হলো মুত্তাকি। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে ও সওয়াবের আশায় রমাদানুল মুবারক মাসে রোজা রাখবে, যে ব্যক্তি বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার জন্য, লিল্লাহিয়াতের জন্য যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রাখবে, সাওয়াম পালন করবে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন যদি কেউ রোজা থাকে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমার ভাইয়েরা, আমাদেরকে দেখতে হবে আমাদের রোজাগুলো কবুল হচ্ছে কিনা, আমাদের রোজাগুলো হচ্ছে কিনা। আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরামরা যেভাবে সাওয়ামের কথা বলে গিয়েছেন, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রোজা রাখতে বলেছেন, আমাদের রোজা কি সেই রকম হচ্ছে কিনা দেখার দরকার আছে না নাই? আমার নবীজি রোজা রেখে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। শুধু রোজার কেন, আমার নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই। কিন্তু আমরা একই উম্মাত, আমরা একই নবীর উম্মাত, আমরা একই আল্লাহর বান্দা হয়ে আমরা রোজা রেখেও মিথ্যা কথা বলি, আছে না নাই? রোজা রেখে অন্য মানুষকে কষ্ট দেওয়া, রোজা রেখে মানুষকে গালিগালাজ করা, রোজা রেখে হারাম মাল ভক্ষণ করা, রোজা রেখে মানুষকে ঠকানো, রোজা রেখে মানুষকে কষ্ট দেওয়া, আঘাত দিয়ে কথা বলা, আছে না নাই? রোজা রেখে মানুষের সঙ্গে হিংসা করা, আছে না নাই? তাহলে আমাদের রোজা কিন্তু নবীর রোজার মতো হচ্ছে না, হচ্ছে?
আমাদের রোজাগুলি কি নবীর রোজার মতো হচ্ছে? হচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে সওয়াবের আশায় লিল্লাহিয়াতের জন্য আমি আল্লাহ পাককে খুশি করার জন্য যে ব্যক্তি সাওম পালন করবে, যে ব্যক্তি রোজা রাখবে, আমি আল্লাহ সেই বান্দার অতীতের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেব। তাহলে ওই রোজার মধ্যে মিথ্যা থাকা যাবে না, ওই রোজার মধ্যে গোয়েন্দাগিরি থাকা যাবে না, ওই রোজার মধ্যে মানুষকে ঠকানো যাবে না, ওই রোজা রেখে মানুষকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, ওই রোজা রেখে মানুষের সঙ্গে হিংসা করা যাবে না। তাহলে সেই রোজার দ্বারা আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার কোন উম্মতি সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার জন্য রাতের বেলা কিয়ামুল লাইল তারাবির নামাজ যদি কেউ আদায় করে সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীজি বলছেন আমার আল্লাহ সেই ব্যক্তির জিন্দেগির অতীতের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে রাতের বেলা তারাবির নামাজও পড়তে হবে। অনেকেই সাওম পালন করতেছে কিন্তু নামাজ বাদ দিয়ে, আছে না নাই? রোজা রাখতেছে কিন্তু নামাজ পড়তেছে না, তারাবিও পড়তেছে না, ফরজ নামাজগুলিও পড়তেছে না। দেখবেন জুমার দিন গোটা মসজিদ ভরে যাচ্ছে, কিন্তু অন্য ওয়াক্তগুলো, জোহরের ওয়াক্ত, আসরের ওয়াক্ত, এশারের ওয়াক্তগুলো না মুসল্লি হয় সেই রকম হয় 5-6 জন, 7 জন, 8 জন, 10 জন শেষ। কিন্তু জুমার দিনে ভরে যায় মসজিদ। সম্মানিত হাজিরিন,